এইখানে হাঁটতে গেলে আপনাকে একটু সাবধানে হাঁটতে হবে। কারণ এখানে হাঁটার জন্য এখানে আল রয়েছে। এই আলের দুধারে রয়েছে ফুলের মানে বাগান, ফুলের চাষ। এদিকে হলদে আর এদিকে হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা। মানে অপূর্ব। নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা থেকে রওনা হয়েছি খিরাইয়ের উদ্দেশ্যে। 2 থেকে আড়াই ঘন্টার পথ। খুব ভোরে না বেরোলেও চলে, তবে ভোরের আলোয় ফুলের মোহময়ী রূপকে দেখতে গেলে সকাল সকাল বেরোনোই ভালো। দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে আমরা ধরে নিলাম NH-16, আর ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা কোলাঘাট পেরিয়ে এগোতে লাগলাম খিরাইয়ের উদ্দেশ্যে। পাঁশকুড়া বাজার পেরিয়ে যাবার পরেই কিন্তু চোখের সামনে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। এতক্ষণ আমরা আসছিলাম পিচের রাস্তা ধরে, এবার আমরা এসে পড়লাম লাল রঙের মোরামের রাস্তায়। আর এই লাল মাটির রাস্তায় পড়তেই চোখের সামনে ধরা দিল সবুজ গাছগাছালি আর ফসলের ক্ষেত। অবশেষে অপেক্ষার অবসান। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ফুলের ক্ষেতগুলো, কত রকম রং বেরঙের ফুল ফুটে আছে। এর কিছুটা দূরেই বয়ে চলেছে কংসাবতী নদী। তবে কংসাবতী নদী সেই আগের আর ভয়ঙ্কর চেহারায় নেই। আগে যেমন প্রত্যেক বছর এখানে বান আসতো, এখন সেই কংসাবতী শুকিয়ে একটা সরু ধারায় পরিণত হয়েছে। আমরা এখন বাঁধের উপরই দাঁড়িয়ে আছি। এই বাঁধটা কিছু দূর গিয়েই একটা রেল ব্রিজের কাছে গিয়ে মিশবে। যাই হোক, তবে এখন আমি কিন্তু ফুলের ক্ষেতের মধ্যে নামবো। এই রাস্তাটা পুরো লাল মাটির রাস্তা। লাল মাটির রাস্তা ধরে এখানে আমাদের ফুলের উপত্যকায় যেতে হবে। এইখানে যারা মাঠে ফুলের চাষ করছেন তাদের পারমিশন নিয়ে আমি এখন এই মাঠের মধ্যে যাচ্ছি, কারণ এখানে বোর্ড লাগানো আছে যে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। তো আমি ওদের পারমিশন নিয়ে এই মাঠে এখন ফুলের মাঠে আমি ঢুকছি। এই হচ্ছে ফুলের উপত্যকা। শুধু এই পাশটা দেখুন, এগুলো চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা ভরে গেছে এদিকে। এদিকে এখনো চন্দ্রমল্লিকা বেশ সুন্দর কুড়ি এসছে, এবং আগামী 15-20 দিন বা 1 মাস পর্যন্ত আশা করা যায় যে এখানে ফুলগুলো ফুটে যাবে। এইদিকে হলুদ চন্দ্রমল্লিকা, এদিকে দেখুন, এত সুন্দর জায়গা, শুধু ফুল আর ফুল। এই আলের দুধারে রয়েছে ফুলের মানে বাগান, ফুলের চাষ। এইদিকে সাদা ফুল আর এদিকে ফুল রয়েছে হলুদ। এখানে দেখুন এই ফুলগুলো পুরো ফুটে গেছে। এইখানে এই কুড়িগুলো ছোট্ট রয়েছে, এগুলো একটু বড়, মানে এগুলো বিভিন্ন স্টেজে এবার বড় হবে। মানে এখানে চতুর্দিকে ফুল আর ফুল। কিরকম সময় লাগে এই ফুলের বীজ ফেলে গাছ পুরো ফুল ভরিয়ে দিতে? 4 মাস সময় লাগে। এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে দুটো সাইডে ফুলের চাষ হয়েছে, মাঝখানে জল দেওয়া হয়েছে, মানে এই জলটাই গাছের কিন্তু পুষ্টি যোগাচ্ছে। এই চাষের মধ্যে কতখানি ডেডিকেশন, কতখানি পরিশ্রম, কতখানি ভালোবাসা আছে ভাবুন। এবার একটু আপনাদের অন্য কালারের ফুল দেখাই। প্রচুর হলদে, আর এটা রানী কালারের, ওদিকে সাদা। এইটা 1 মাস মতো থাকে ফুল। আচ্ছা, চারা লাগানো থেকে ফুল হওয়া পর্যন্ত 3 মাস মতো, 3 থেকে 3.5 মাস টাইম লাগে ফুল। আচ্ছা। আর এই যে ছোট ছোট কুড়ি রয়েছে দেখছি, এই কুড়িগুলো আবার ফুটতে কতদিন টাইম লাগে? ওগুলো ফুটতে 10 থেকে 15 দিন টাইম 10 লাগে। থেকে 15 দিন। মানে এখানে যখন বৃষ্টি হয় বা এই যে কুয়াশা টুয়াশা পড়ে, তখন কি ফুল কিভাবে আপনারা? ফুলের তো ক্ষতি তো অবশ্যই, ফুলের ক্ষতি। ফুলকে জল দিয়ে ধোয়াতে হয় বা মেডিসিন খুবই
কস্টলি মেডিসিন গুলো। মানে প্রয়োগ এইটুকু করতে স্প্রে হয়। করতে হয়। হ্যাঁ, এই নেট গুলো ঘেরা হয়েছে কেন? এই ফুল মানে যাতে না ধুলোগুলো চলে আসে। আচ্ছা আচ্ছা, তারপরে দারুণ। রাস্তাতে জল দেওয়া, এখানে সব যাতে ধুলো না উঠতে পারে। যাতে না ধুলো ওটা উঠে। দিগন্ত বিস্তৃত শুধু সাদা আর সাদা। টোটোটা কোত্থেকে আসছে? টোটোটা এসছে পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে। আচ্ছা, আর পাঁশকুড়া থেকেই টোটো পাওয়া যায়, খিরাই থেকে টোটো আসে না এদিকে। আর পাঁশকুড়া থেকে এখানে টোটোর ভাড়া কত? পাঁশকুড়া থেকে এখানের ভাড়া 1 থেকে 5 জন পর্যন্ত 200 টাকা। আচ্ছা একজন আসলেও 200 টাকা, আর 5 জন আসলেও 200 আচ্ছা। টাকা। যখন 5 জনের উপরে হয়ে যাবে তখন 40 টাকা মাথা। 40 টাকা মাথা পিছু। হ্যাঁ, মাথা পিছু 40 আচ্ছা টাকা। আচ্ছা। আর খিরাই থেকে যদি কেউ প্ল্যাটফর্ম থেকে নেমে হুম, যদি এই ফুলের বাগানে আসে, হুম। তাহলে শর্টকাটে কিভাবে আসতে পারে? শর্টকাটে বলতে এখান থেকে তোমার শর্টকাটে কোনো রাস্তা নেই, হয় এটা দিয়ে আসতে হবে, নাহলে আবার খিরাই থেকে তোমাকে ওই দিক দিয়ে হেঁটে আসতে হবে। খিরাই স্টেশন থেকে হেঁটে হ্যাঁ, এদিকে আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ। কতক্ষণ লাগে খিরাই স্টেশন এ- থেকে? পাঁশকুড়া থেকে যতটা এখানে লাগে এখান থেকে খিরাই অতটা লাগে। আচ্ছা আচ্ছা এখানে ফুলবাগান আসতে গেলে হেঁটে হেঁটে রেল লাইনের পথ ধরে সাইড দিয়ে আসতে হবে। আচ্ছা। অনেক ধন্যবাদ। এই রাস্তাটা নেমে যাচ্ছে ফুল বাগানের দিকে। তো এইখান দিয়ে আপনারা যদি নিজের গাড়ি করে আসেন, সেই গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলে যাবে। ওপরে এই রেল ব্রিজ আর নিচে রাস্তা দিয়ে গাড়ি কিন্তু ইজিলি চলে যাবে, যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঠিক সেই জায়গাটায়। গাড়ি নিয়ে এলে আপনারা এই ব্রিজের তলাতেই গাড়ি পার্ক করিয়ে দেবেন, এরপরে আর গাড়ি এগোবে না। এবার আপনাকে পায়ে হেঁটে যেতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে। মাথার উপর দিয়ে দৌড়চ্ছে রেল, আর নিচ দিয়ে বয়ে চলেছে নদী। তবে নদী আজ কিন্তু নেই। কংসাবতী নদী তার আগের চেহারা হারিয়েছে। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শুকিয়ে যাওয়া কংসাবতী নদী। এই রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে সেখানেই ফুলের ক্ষেত। আর সেই ফুলের ক্ষেতে পৌঁছানোর আগেই ডান দিকে আপনারা দেখতে পাবেন বেশ বড় একটা মেলা বসেছে। খিরাইয়ের ফুল দেখতে আজকাল দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসছে, যার ফলে এখানে ভিড়ের জন্য ফুলের বেচা কেনা অনেক বেড়ে গেছে। আমি খিরাইয়ের বাগানের মধ্যে রয়েছি, যেটাকে বলে ফুলের উপত্যকা। অপূর্ব সুন্দর এখানে ফুল, বিভিন্ন রকমের ফুল, গাঁদা, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, নানা কালারের নানা রকম ফুল। তো আর খুব বেশি দিন থাকবে না, কারণ শীত প্রায় শেষ হতে চললো। আপনি যদি এখানে আসতে চান, আপনি যদি দেখতে চান ফুল, আসতে পারেন। সেই ফুলের মুকুটগুলো কিরকম দাম আছে? 30 টাকা দাম। মানে এই সব রকম মুকুটে 30 টাকা দাম। আর এই ফুলগুলো যদি আলাদাভাবে কেউ ফুলের তোড়া হিসেবে নিতে চায়, কিরকম দাম পড়বে? গোলাপ 10 টাকা, আর এই কালার ফুলগুলো হচ্ছে 10 টাকা করে। আর এই চন্দ্রমল্লিকাগুলো 7 টাকা পিস। আপনারা এখানে শুধুমাত্র ফুল দেখতেই আসবেন না, এখানে ফুল কিন্তু কিছু মেমেন্টো হিসেবে বা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এইখানে দেখুন প্রচুর ফুল বিক্রি হচ্ছে, এই ক্ষেত থেকেই তুলে, এই বাগান থেকেই তুলে।
কি কি পাওয়া যাচ্ছে আপনার রেস্টুরেন্টে? আমাদের এখানে পাওয়া যাচ্ছে ভাতের আইটেমে মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত। তারপর ফাস্টফুডের আইটেমে পাওয়া যাচ্ছে চাউমিন, রোল, বিরিয়ানি। মানে সকাল কটায় খোলে এটা? সকালবেলা 9টা। 9টায়। আর বিকেল কটা অবধি খোলা থাকবে? 6টা। এটা কি ফুল? এটা ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলা, যেটাকে জারবেরা। ডায়ান্থাস, জারবেরা, সব রকম ফুল এখানে গাছ, আপনারা চারা গাছ পেয়ে যাবেন। সমস্ত রকম আইসক্রিম পাওয়া যাবে। আর এটা কটা অবধি খোলা থাকবে দোকান? 5:30। 5:30 অবধি কিন্তু এই দোকান খোলা থাকবে। ফুলের বুকেও তৈরি করাতে পারেন। এই গোলাপগুলো কিরকম দাম আছে ভাই? 10 টাকা পিস। গোলাপ 10 টাকা পিস। আর চন্দ্রমল্লিকাগুলো কিরকম? 8 টাকা পিস। চন্দ্রমল্লিকা 8 টাকা। আর এই শুধু সাদা মল্লিকাগুলো 5 টাকা। সাদা মল্লিকাগুলো 5 টাকা। আর এই যে গোলাপি, সবুজ, এগুলো ওগুলো 8 টাকা, সব এক। সব 8 টাকা পিস। কালারগুলো 8। একটা জিনিস বেশ ভালো লাগলো যে এখানকার অর্থনীতিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রচুর দোকান রয়েছে যারা ফুলের বুকে, ফুলের মুকুট তৈরি করছে এবং বিক্রি করছে। তাতে একটা ভালো ইনকাম তো হচ্ছেই। ওদিকে দেখলাম মেলা বসেছে, মেলায় বিভিন্ন রকম দোকান দিয়েছে, রেস্টুরেন্ট আছে। আর এদিকেও আমি দেখলাম একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে আইসক্রিমের দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, ছোটোখাটো চায়ের দোকান। তো এই ফুলের উপত্যকাকে ঘিরে একটা খুব সুন্দর ইকোনমি তৈরি হয়েছে। কিন্তু এত কিছু পরেও একটাই বলার আছে, সেটা হচ্ছে এখানে যারা আসছেন তারা দয়া করে ফুলের বাগানের ক্ষতি করবেন না। প্রচুর ক্ষতি আমি দেখলাম এখানে। প্রচুর ফুল নষ্ট হয়েছে, বাগানের গাছ নষ্ট হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে ঝাঁপিয়ে পড়ে ফুল দেখার চেষ্টা করা হয়েছে। এটা করবেন না, তাহলে হয়তো মানে কোনোভাবে কঠোরভাবে এনারা ব্যবস্থা নেবেন যাতে কোনো আমাদের মতো দর্শকরা এখানে না আসে। তাই ফুলের যত্ন যাতে মেনটেন করা যায়, যত্ন না নিতে পারি, দেখা উচিত যে ফুলগুলো নষ্ট না হয়। এখানে আসুন, এনজয় করুন। আর এই বাগানও যাতে, উপত্যকা যাতে আরও সমৃদ্ধ হয়, সেটা আমাদের দেখা উচিত।